আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আগামী দিন রাত্রি পহালেই তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে গণিত হাই মাদ্রাসা বোর্ডের, তাই তো। এই হাই মাদ্রাসা বোর্ডে তোমার কথা চিন্তা করে আমি শেষ মুহূর্তে এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটাতে, সম্পূর্ণ সহ কিন্তু আলোচনা করব। তাই ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। অনেক বড় একটা ভিডিও হবে না, অনেক ছোট একটা ভিডিও হবে না, মাঝারি সাইজের একটা ভিডিও হবে। এবং যে কটা প্রশ্ন আলোচনা করবো এই কটার মধ্যেই তোমাদের আসতে চলেছে আগামী দিনে তোমরা যে গণিত এক্সাম দিতে চলেছো। আশা করি এই ভিডিওটা যদি তোমরা কন্টিনিউ করো তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। এবং এই যে প্রশ্নের পিডিএফগুলো, অর্থাৎ এই পুরো পিডিএফ ফাইলটা তোমরা অ্যান্সার সহ যদি পিডিএফ ফাইলটা নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বারে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারো। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন নিতে পারো। সেখানে নিত্য নতুন সমস্ত সাবজেক্টের উত্তর সহ কিন্তু সাজেশান দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে। আর এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে অনলি 30 টাকা, শুধুমাত্র 30 টাকা পে করতে হবে এবং এই সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে। এই পিডিএফটা ছাড়াও আরও একটা কিন্তু পিডিএফ ফাইল রয়েছে, সেই পিডিএফ ফাইলটা তোমাদের কিন্তু আমি ওপেন করে এখন দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেকেন্ড পিডিএফ ফাইল। অর্থাৎ এই দুটো পিডিএফ ফাইল যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে নাম্বারে মেসেজ করো। আর যদি এই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণটাই দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো দেখে নিতে পারো এবং পিডিএফ ফাইলটাও নিতে পারো। সো স্টুডেন্ট বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, কোনো কিন্তু আমি দিক ফিক না নির্দিষ্ট করে কোন কোন প্রশ্নগুলো আগামী দিনে আসতে পারে সেই প্রশ্নগুলি কিন্তু আমি তুলে ধরেছি। সো স্টুডেন্ট, কোনো দিক ফিক না নির্ণয় করে আমি কোন কোন প্রশ্নগুলো আগামী দিন আসতে পারে সেই সকল প্রশ্নগুলোই কিন্তু এখানে তুলে ধরেছি। কেউ ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখানো হলো। প্রথমত দেখবে তোমাদের রাশিবিজ্ঞান থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। নম্বরের যৌগিক গড় যদি 24 হয় তাহলে কি এর মান কত? দেখো, অঙ্কটা কিন্তু পুরোটা কোষে দেওয়া রয়েছে। আমি কিন্তু পুরোটা তোমাদের ডিটেলস আর বলছি না, তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তাছাড়াও তোমরা কিন্তু এই অঙ্কটাও কিন্তু দেখে নাও, এখান পর্যন্ত তার কিন্তু অ্যান্সার রয়েছে। তারপরে সরাসরি আমরা চলে যাব একটা তোমাদের যে প্রশ্নটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রাশিবিজ্ঞানের হাইট অ্যান্ড ডিস্টেন্স যে অঙ্ক হয় সেখান থেকে 5 নম্বরের তোমাদের অঙ্ক পড়ো, তোমরা কিন্তু জানো। হ্যাঁ, সো সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা কিন্তু অঙ্কটা স্ক্রিনের মধ্যে দেখে নাও এবং সমাধানটাও কিন্তু দেখতে থাকো। আশা করি সমাধানটা তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছ, তারপরে একটা তোমাদের যেখানে সমাধান করতে পারে 3 নম্বরের, দেখতে পাচ্ছ পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি হলে বা পি কিউ না দিয়ে এ বিও কিন্তু দিতে পারে, তাহলে সাইন পি প্লাস কস ডিভাইড বাই কস কিউ রুট মাইনাস সাইন পি কস এস কিউ সমান পি কস পি এর সমাধান করতে বলেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সমাধান কিন্তু করে দেওয়া রয়েছে। আমি পিডিএফ ফাইলটা জাস্ট আমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50 সেমি কমা হলে মূল ঘনক এবং পরিবর্ত ঘনকের অনুপাতটা কত হবে? খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে ভেঙে একদম। অ্যান্সারটা কি বেরিয়েছে না 8:1। তার পরবর্তী যে অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের, একটি সমকোণী চৌবলের বক্রতার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1 হলে আয়তন হচ্ছে 384 ঘন সেমি, তাহলে বক্রতার সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলে কিন্তু এখানে অ্যান্সারটা বেরিয়েছে। এই পর্যন্ত কিন্তু অ্যান্সার, অর্থাৎ 552 বর্গ সেমি। তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্সে আবার একটা অঙ্ক চলেছে। এই অঙ্কটা মনে হচ্ছে এবারে তোমাদের চলে আসতে পারে। অর্থাৎ স্টেশন থেকে যে একটা স্তম্ভটির বিপরীত দিকে যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু বলা রয়েছে। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ অ্যান্সার করা রয়েছে একদম ছবি সহকারে। এই পর্যন্ত দেখতে পাচ্ছ তোমাদের অ্যান্সার এই পর্যন্ত। দুটি সমকোণী দৈর্ঘ্যের দূরত্ব, অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজের দূরত্ব যদি এত হয় তাহলে π/12 এর কোণ দুটির সমষ্টি কত? দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে অ্যান্সারটা। তারপরে তোমাদের এই রকম রিলেটেড একটা সমাধান নিয়ে কিন্তু একটা অঙ্ক পড়তে পারে, তোমরা কিন্তু দেখে নাও।
এইটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। তারপরে দেখায় যে প্রমাণ করতে বলেছে ডান পক্ষ সমান বাম পক্ষ, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা কিন্তু দেখে নাও। যে কটা অ্যান্সার এখানে প্রশ্ন বলা রয়েছে সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এই অঙ্কটাও দেখে নাও তোমরা। তারপরে সরাসরি আমার একটা মানে প্রয়োগ, তোমরা দেখো একটা 3 নম্বরে যে তোমাদের সম্পাদ্য থাকে, তাই তো, সেই সম্পাদ্যর একটা দেখে নাও। এই সম্পাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য। না কি বলা রয়েছে এখানে, এবি ত্রিভুজের কোণ এ সমকোণ এবং কোণ এ থেকে বি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করে যে ত্রিভুজ এবিসি ডিভাইড বাই এসিডি সমান বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু প্রমাণটা করে দেওয়া রয়েছে। তাছাড়া এটা কিন্তু এটাও কিন্তু আমাদের চলে আসতে পারে এবছরে এস্টার উপপাদ্য। তারপরে এই যে একটা তোমাদের অনুপাত সমানুপাত থেকে অঙ্কটাও কিন্তু এবছরে ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে নাও, সমাধান কিন্তু করে দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। তাছাড়াও এই অঙ্কটা তোমাদের এবছরে মনে হচ্ছে চলে এসেছে প্রায় আসার মুখে, একদম খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নাও অ্যান্সার সহ। তারপর রাশিবিজ্ঞান থেকে একটা অঙ্ক, বারবার বলা আছে চ্যানেল যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যেটা সাবস্ক্রাইব করতে আজকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আনসারটা করা রয়েছে। এই রিলেটেড একটা কিন্তু তোমাদের এবারে চক্রবৃদ্ধি সূত্র থেকে আসবে, অর্থাৎ মানে কোনো একটা বছরে পার্থক্য দিয়ে দিবে, সেই বছরের পার্থক্য সরল সূত্রটা নির্ণয় করতে হবে তোমাদেরকে। তাছাড়াও এবছরে হাইডেনস্টারের এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে অনুপাত সমানুপাত থেকে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এই অঙ্কটা কিন্তু করবে 13 দাগের যে অঙ্কটা, ওই অঙ্কটা। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।